नमस्कार लक्ष्मीप्रियाज डेली ब्लग चैनेले आरो एकटी भिडियोते आपनादेर सकलके जानाई स्वागत। आज आमी एई भिडियोते श्रीमद् भागवत गीतार आरो किछु अध्याय भागवत गीतार तथ्यसार आमी आलोचना करब, ताई भिडियोटी अवश्यई शुरू थेके शेष पर्यन्त देखते थाकुन। आपनादेर अनेक भालो लागबे एबं एई पाठ शोनार पर आपनादेर मने शांति बिराज करबे। तो चलुन बंधुरा देरी ना करे शुने नेওয়া যাক श्रीमद् भागवत गीतार तथ्यसार। भिडियोटी शुरू करार आगे जारा आमार चैनेले नतून रयेछेन तादेर स्वागत जानाई। अवश्यई चैनेलटिके आपनारा सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटी क्लिक करे अल नोटिफिकेशन अन करे राखबेन, ताहले समस्त भिडियो आपलोडेर साथे साथे आपनार काछे नोटिफिकेशन पौंछे जाबे। भिडियोटी देखार संगे संगे एकटी लाइक करे देवें एबं एकटी शेयारेर माध्यमे आपनादेर बंधु बान्धव आत्मीय स्वजनदेर मध्य भिडियोटी शेयार करे देवें जाते ताराओ देखे उपकृत होते पारेन। एबं कमेंट सेक्शने जय श्रीकृष्ण राधे राधे कथाटी लिखते एकदमई भूलबेन ना। तो चलुन बंधुरा एबार जाওয়া যাক मूल पर्वे। षष्ठ अध्याय अभ्यास योग। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ পার্থকে যোগী এবং সন্ন্যাসীর বিষয়ে আরও বিশদভাবে বলিতেছেন। সন্ন্যাসী এবং যোগীর লক্ষণ কি? সংসারে থাকিয়া যিনি কোনো কর্ম না করিয়া কর্তব্য পালনে বিমুখ হন তিনি সন্ন্যাসী বা যোগী হইতে পারেন না। সন্ন্যাসীগণ আশা আকাঙ্ক্ষা ছাড়িয়া কর্ম করেন, আর যোগীগণ ইন্দ্রিয় বিজয়ী, তাহারা সুখে কর্ম করেন। আর যোগীগণ ইন্দ্রিয় বিজয়ী হওয়ায় তাহারা সুখে দুঃখে বিচলিত হন না। শীত গ্রীষ্ম মান অপমান শত্রু মিত্র তাহাদিগের নিকট সমান। যোগাভ্যাসের প্রথম সোপান আসন। চিত্ত সংযম করিয়া দেহ এবং মন স্থির করত আসনে নিশ্চলভাবে বসিয়া শ্রী ভগবানের ধ্যান করিতে হয়। অভ্যাস যিনি সকল বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকে বশে আনিতে হইবে। যিনি সকল বস্তুতেই আমাকে দর্শন করেন তিনি শ্রেষ্ঠ যোগী। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যদি কেহ যোগাভ্যাসের পর কোনো কারণে সিদ্ধিলাভ না করিয়া যোগভ্রষ্ট হইয়া পড়েন তাহা হইলে তাহার গতি কি হয়? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে শুভ কার্য কখন বিনাশপ্রাপ্ত হয় না। শুভ কর্মের সুফল লাভ অবশ্যই হইয়া থাকে। যেই ব্যক্তি পরজন্মে সচ্চরিত্র ধনী বা যোগী গৃহে জন্মিয়া পুনরায় যোগপথে চালিত হতে থাকেন, এইভাবে বহু জন্ম পরে তিনি সিদ্ধি লাভ করেন। শ্রীকৃষ্ণ আরও ভালোভাবে অর্জুনকে বুঝাইতে লাগিলেন, নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করতে হয়, আত্মাকে কদাচিৎ নিচে নামাইতে নাই। নিজেই নিজের মিত্র, কাজেই নিজের শত্রু নিজে হইয়াই থাকে। যিনি আপনাকে দিয়া আপনাকে বশীভূত করেন তিনি আত্মার মিত্র। আর যে ব্যক্তি বিবেক এবং বুদ্ধি দিয়া আপনাকে বশীভূত করতে পারেন না সেই ব্যক্তি নিজের শত্রু নিজেই হইয়া থাকেন। যে ব্যক্তি মনকে জয় করতে পারিয়াছেন তাহারা মনে শান্তি বিরাজ করিতেছে, তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হইয়া থাকেন। তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমানে কখনোই বিচলিত হন না। এই কথাগুলি শ্রবণ করিয়া অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, বায়ুকে যেমন বশে রাখা কঠিন সেইরূপ এই চঞ্চল মনকে বশে রাখা কি করিয়া সম্ভব? শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহাবীর অর্জুন, ইহা সত্য। চঞ্চল মনকে বশে রাখা খুবই কঠিন ব্যাপার, ইহাতে কখনো সন্দেহ নাই। কিন্তু বারবার চেষ্টা বা অভ্যাসের ফলে এবং সংসার ভোগের অনিচ্ছা অর্থাৎ বৈরাগ্য ভাব হইলে এই চঞ্চল মনকে দমন করা যায়। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ।
শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, একমাত্র আমাতে মন সমর্পণ করিয়া যোগাভ্যাস করিতে করিতে যোগী আমাকে প্রাপ্ত হন। জীবের জন্মলাভের কারণ আমার সান্নিধ্য লাভ করা, সান্নিধ্য লাভের চেষ্টায় জীবনযাপন। শত সহস্র লোকের মধ্যে কদাচিৎ একজন আমার সান্নিধ্য লাভের জন্য যত্ন করে, তেমনি বহু সহস্র লোকের মধ্যে কদাচিৎ একজন আমায় জানিতে পারেন। সকল দেবতা আমার অংশ হইতে অদ্ভুত। যিনি যে দেবতারই পূজা করুন না কেন, সে পূজা আমাকেই করা হইয়া থাকে। আমি সকলকেই ফল দান করিয়া থাকি। শ্রীকৃষ্ণ আরও বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার অপরা এবং পরা নামে দুইটি প্রকৃতি আছে। আমার প্রকৃতি অষ্টভাগে বিভক্ত আছে, তাহা এইরূপ জানিবে যথা পৃথিবী, জল, অগ্নি, বাতাস, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার। এইগুলি আমার ওপর প্রকৃতি। জীবরূপ অপার প্রকৃতিটি পরা, ইহার দ্বারাই জগৎ ধৃত হইয়াছে। এই দুইটি প্রকৃতি হইতে সমস্ত প্রাণী ও জগতের সৃষ্টি হইয়াছে। সমস্ত জগতের সৃষ্টি ও ধ্বংসের মূল কারণ একমাত্র আমি। আমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নাই জানিবে। আমি জলের মধ্যে রস, সমস্ত বেদের মধ্যে ওঙ্কার, আকাশে শব্দ, মনুষ্যের মধ্যে উদ্যম। আমি পৃথিবীর মধ্যে পবিত্র সুগন্ধ, তপস্বীর তপস্যা, বুদ্ধিমানের বুদ্ধি। এই পৃথিবীতে আমি অগ্নির তেজ, চন্দ্র এবং সূর্যের আলো। সর্বজীবের প্রাণী হচ্ছে আমি। তাই সর্বত্রই বিরাজমান রয়েছে আমার স্বরূপ। সুতরাং অর্জুন, যেই আমাকে ভক্তি করবে, আমি সর্বদাই তার প্রতি অনুরক্ত থাকি। অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, ব্রহ্ম কি? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, যিনি অবিনাশী অর্থাৎ যাহার বিনাশ নাই, সেই পরমাত্মাকে ব্রহ্ম বলিয়া জানিবে। পুনরায় অর্জুন জানিতে চাহিলেন, আত্মা কাহাকে, আত্মরূপে আমরা অধ্যাত্ম কাহাকে বলি এবং কর্মই বা কী? তাহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, জীব দেহে পরমাত্মার অবস্থানকালীন স্বভাবকে অধ্যাত্ম বলে। আর যজ্ঞাদি যে সকল কর্মের ফলে প্রাণীগণের জন্ম এবং বুদ্ধি হইয়া থাকে, তাহার নাম কর্ম বলিয়া জানিবে। সচতুর অর্জুন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে দয়াময়, সংযত চিত্তমানব অন্তিম সময়ে প্রাণত্যাগকালে তোমাকে কি করিয়া জানিতে পারেন? এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাইয়া সবিস্তারে বলিলেন যে, জীব অন্তকালে যেই ভাব চিন্তা করিতে করিতে দেহত্যাগ করে, সেইভাবে ভাবিত হইয়া সেই ভাবই প্রাপ্ত হয়। অতএব মৃত্যু সময়ে যে ব্যক্তি আমাকে স্মরণ করিয়া দেহত্যাগ করেন, সেই পুণ্যবান ব্যক্তি আমাকে পাইয়া থাকেন। যে অর্জুন বারবার ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যাইতে পারে না, এই মন অন্তিম সময়ে আমাকে স্মরণ করিতে সমর্থ হয়। এই হেতু তুমিও সকল সময় আমার কথা স্মরণ করো এবং কর্তব্য কর্ম যুদ্ধ করো। আমার প্রতি মন এবং বুদ্ধি সমর্পণ করিতে পারিলে আমাকেই পাইবে, এই বিষয়ে আর কোনো সন্দেহের কারণ নাই। নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এই অধ্যায়ের মধ্য দিয়ে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ পরম জ্ঞানের কথা বলিতেছেন। যাহা শ্রেষ্ঠ বিদ্যা, শ্রেষ্ঠ জ্ঞান, যাহা অবগত হইলে ভববন্ধন মোচন হয়। তিনি আরও বলিলেন, আমি অপ্রকাশিত মূর্তিতে পৃথিবী ব্যাপিয়া রহিয়াছি। সকল প্রাণী আমার মধ্যে অবস্থান করিতেছে, কিন্তু আমি তাহাদিগের মধ্যে নাই। মহাপ্রলয়ে সকল বিষয় লয় প্রাপ্ত হইয়া আমাতেই অবস্থান করে। আমি পুনরায় নতুন জগৎ সৃষ্টি করি। লোকে সামান্য কারণে চঞ্চল ও ভীত হয়, মৃত্যুতে শোকার্ত হইয়া ক্রন্দন করে। আমি কিন্তু সকল অবস্থায় উদাসীন। কোনো শোক বা দুঃখ আমাকে স্পর্শ করে না। জ্ঞানীগণ আমার স্বরূপ অবগত আছেন, সেই জন্য তাহারাও সর্বপ্রকার পরিবর্তনে উদাসীন হইয়া থাকেন।
তিনি আরও বলিলেন, আমি ভক্তিপ্রিয় ঘোর পাপী ও ব্যক্তি গণদের ভক্তিভাবে আমার উপাসনা করে, তাহা হইলে আমি তাহার সর্বপ্রকার পাপ বিনষ্ট করিয়া তাহাকে পুণ্যাত্মা করিয়া থাকি। হে অর্জুন, আরও জানিয়া রাখো, যাহারা সকল প্রকার কামনা পরিত্যাগ করিয়া একমাত্র আমারই শরণাপন্ন হইয়া থাকেন, আমি সেই সকল পরম ভক্তদিগকে পরম কল্যাণ করিয়া থাকি, অন্তিমে মুক্তিদানও করিয়া থাকি। যাহারা আমার উপাসনা না করিয়া অন্য দেবতার পূজা অর্চনা করিয়া থাকেন, তাহারা প্রকৃতপক্ষে অজ্ঞাতবশত আমারই উপাসনা করিয়া থাকেন। তাহারা জানেন না আমি সকল দেবতার মধ্যেই বিরাজিত, সকল প্রাণীর মধ্যে আমি প্রাণরূপে বিরাজ করিতেছি। দেবতার পূজা অর্চনা করিলে ভক্ত সকল দেবলোক প্রাপ্ত হন, আর পিতৃগণের পূজা করিবার কারণে পিতৃলোকে যাইয়া থাকেন। আমার আরাধনা বা ভজনা করিলে ভক্তগণ আমাকে লাভ করিয়া থাকেন। যিনি আমাকে ভক্তি করিয়া পবিত্র মনে পত্র, পুষ্প, ফল, জল প্রভৃতি দান করিয়া থাকেন, আমি সেই ভক্তের দান সকল আদরের সহিত গ্রহণ করিয়া থাকি। সেই প্রিয় অর্জুন, তুমি যাহা দান বা গ্রহণ করো, সেই সকল যজ্ঞ বা তপস্যা কর সব কিছুই আমাকে লক্ষ্য করিয়া করিবে। এইভাবে কর্ম করিলে আমি সংসার বন্ধন হইতে মুক্তি দিয়া থাকি। হে অর্জুন, অতি দুষ্ট ব্যক্তিও যদি অনন্য মন অর্থাৎ কৃষ্ণগত প্রাণ হইয়া আমার আরাধনা করে, তাহা হইলে তাহাকে সকলে সাধু বলিয়া মনে করিয়া থাকে, বা সে সাধু বলিয়া গণ্য হয়, কারণ তাহার সদিচ্ছা থাকিবার জন্য সেই অতি দুরাচার ব্যক্তিও শীঘ্র ধার্মিক ব্যক্তি হইয়া চিরশান্তি লাভ করে। আমার ভক্তের বিনাশ নাই। অতএব হে অর্জুন, তুমি আমাতে ভক্তি রাখিয়া আমার আদেশ অনুসারে কর্ম করিয়া যাও, পরিণামে আমাকেই পাইবে। শ্রীকৃষ্ণের মুখে এই সকল পরম তত্ত্বের কথা শুনিয়া অর্জুনের দেহ এবং মন অনেকটা কৃষ্ণগত হইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও আরেকদিন আরও কিছু ভাগবত-গীতার তত্ত্বসার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।